পুরোনোতে পুরোনোতে আস্থা এবং নতুনদেরও সুযোগ দেওয়া, এই গোটা স্ট্র্যাটেজি কাজে লাগানো হলো দুটো প্রার্থী তালিকা, দ্বিতীয় তালিকা প্রকাশের অনেক কিছু আশা বাকি। এতক্ষণে আপনারা সবাই জেনে গেছেন বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে এবং সেখানে অনেক কিছু চমক রয়েছে। একটা আসনে আমি দেখলাম যে একজনকে সাপোর্ট করা হয়েছে, ভাজপা সমর্থিত প্রত্যাশী জয়পুর থেকে, পুরুলিয়া জয়পুরে বিশ্বজিৎ মাহাতোকে সাপোর্ট করা হয়েছে। আমি এখনো জেনে উঠতে পারিনি এই কোন দল। আমার যতদূর মনে হচ্ছে এখানে তো ওই কুর্মী সম্প্রদায় আছে, তাই এই জয়পুরে বিশ্বজিৎ মাহাতোকে ভাজপা সমর্থিত প্রত্যাশী বলা হয়েছে, মনে হয় কুর্মী সম্প্রদায়। আমি ডিটেলস জানতে পারলে আমি আপনাদের পরের প্রতিবেদন নিশ্চয়ই জানাবো। কতগুলো আসনের বাকি রইল আপনারা জানেন, পশ্চিমবঙ্গ বিধানসভায় 295টা আসন আছে। এর মধ্যে একটা আসন অ্যাংলো ইন্ডিয়ান থেকে সিলেক্ট করা হয়, যেটা সাধারণত রাজ্যপাল করে থাকেন, এটাতে ভোট হয় না। বাকি 294টা আসনে ভোট হয় এবং এই 294টা আসনের মধ্যে 144টা আসনের প্রার্থী বিজেপি আগেই ঘোষণা করে দিয়েছিল। আজকে 112 জন প্রার্থীর তালিকা ঘোষণা হয়েছে। 111 জন বিজেপি পার্টির তরফ থেকে এবং বিজেপি সমর্থিত একজনকে সমর্থন করা হয়েছে, যেটা বললাম জয়পুর বিশ্বজিৎ মাহাতো। মোট 144, 112, 256 জনের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেল। 38টা বাকি রয়ে গেল। কেন 38টা বাকি রয়ে গেল? যেটুকু জানতে পারছি এই 38টা নিয়ে অনেক রকমের সমস্যা রয়েছে। এখানে প্রার্থী তালিকা নিয়ে নিজেদের মধ্যে মতান্তর রয়েছে এবং আগামীকাল এই নিয়ে বৈঠক আছে, কোর কমিটির বৈঠক। এবং আমার কাছে যতটুকু খবর, এই 38টা আসনের প্রার্থীও আগামীকাল রাতের মধ্যেই ঘোষণা হয়ে যাবে। ফলে 294 আসনের প্রার্থী ঘোষণা হয়ে যাবে। আজকে যেমন অনেক চমক দেখলাম, এক ঝলকে যদি জিজ্ঞেস করেন 144 এবং 112 এই 256 জনের প্রার্থী তালিকা দেখে আমি কি বুঝতে পারছি? আমরা তো আর বিশেষজ্ঞ নই বা রাজনৈতিক বিশেষজ্ঞ নই, একেবারে বাইরে থেকে যেটা দেখি। 2021-এও দেখেছিলাম, 2021-এ যে 2026 তফাৎ কি? অনেকটা তফাৎ। 2021-এ যেমন একেবারে তৃণমূলের পুরো টিমটাকে তুলে নিয়ে এসে যোগদান করানো হয়েছিল, তারপর প্রার্থী করা হয়েছিল, যেমন যেমন পেরেছে প্রার্থী করা হয়েছিল। আমি আপনাদের বারবার বলেছি গত 6 মাস ধরে যে এবারে বঙ্গ বিজেপি সেই ভুলটা আর করবে না। তাই এবারে 256টা যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, এখন অব্দি স্যাটিসফাইড। বাইরে থেকে, মিডিয়া থেকে যেটুকু বুঝতে পারছি যে বিজেপি একেবারে এবারে যাদের জেতার সম্ভাবনা রয়েছে তাদেরকেই প্রার্থী করা হয়েছে। আমি জানি এই প্রার্থী তালিকা নিয়ে সবাইকে সন্তুষ্ট করা কোনোদিন সম্ভব নয়। আমার মতের সঙ্গে আপনার মত কোনোদিন মিলবে না। বিজেপির কর্মী সমর্থক যারা আছেন, নেতা যারা আছেন, তাদের মত কোনোদিনই মিলবে না। কিন্তু তার মধ্য থেকে যে 256টা আসনে প্রার্থী ঘোষণা করা হলো, 255টা বিজেপির এবং 1 নম্বর একটা জয়পুরে বিশ্বজিৎ মাহাতো, এদিকে যে প্রার্থী করা হলো, বিজেপি কিন্তু এবারে অনেকটাই মেকআপ করে নিয়েছে 2021-এর ভুল থেকে। যেমন এবারে আমরা দেখলাম এই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজেশ কুমারকে প্রার্থী করা হয়েছে। অসাধারণ সিদ্ধান্ত। বিজেপি এবার, আপনারা যদি বিজেপির প্রার্থী তালিকা দেখেন, দলের বাইরেও অনেক মুখকে প্রার্থী করা হয়েছে যারা হয়তো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নয়, যারা যে আসনে জিততে পারবেন, যার একটা মুখ আছে, যাকে মানুষ পছন্দ করে, তাদেরকেও প্রার্থী করা হয়েছে। যেমন এই 112 জনের মধ্যে বিজেপির যে 111 জন প্রার্থী ঘোষণা করা হয়েছে, রাজেশ কুমারের নামটা কিন্তু চমক। কে রাজেশ কুমার? 1990 ব্যাচের আইপিএস অফিসার। ওই তৃণমূল যাকে রাজ্যসভার সাংসদ করে দিল, ওই প্রাক্তন ডিজি রাজীব কুমারের সমসাময়িক, তার বন্ধুও বলা যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারকে মনোনয়ন দিয়েছেন, রাজ্যসভায় সাংসদ করেছেন। আর রাজেশ কুমারকে বিজেপি এবারে প্রার্থী করলো জগদ্দল থেকে। উত্তর 24 পরগনা শিল্পাঞ্চল জগদ্দল থেকে প্রার্থী করা হলো অবসরপ্রাপ্ত আইপিএস রাজেশ কুমারকে। ভালো সিদ্ধান্ত। ফলে বিজেপির প্রার্থী তালিকা যদি এক ঝলক চোখ বোলাই, তাহলে দেখতে পাবো বেশ কিছু উল্লেখযোগ্য চমক কিন্তু সেখানে রয়েছে। আর এবারে একেবারে ওই যেমন তৃণমূল থেকে তুলে নিয়ে এসে রাতারাতি প্রার্থীও করা হয়নি, তেমন আবার টলিউড থেকে তুলে নিয়ে এসে নায়িকাদেরও রাতারাতি প্রার্থী করা হয়নি। কিন্তু যারা এই বিভিন্ন নাটক, যাত্রা বা এই যে টলিউড থেকে, অভিনয় জগৎ থেকে এসেছেন, বেশ কয়েক বছর ধরে আছেন, তাদেরকেও মুখ করা হয়েছে। চলুন এক ঝলক নজর বুলিয়ে নিই 112টা আসনে কাদের কাদের প্রার্থী করা হয়েছে। একটা আসন তো আমি আপনাদের বলেছি,
জয়পুর বিশ্বজিৎ মাহাতো। আমি এখনো সত্যি কথা বলতে জানি না যে বিজেপি কাকে সমর্থন করলো। যেহেতু পুরুলিয়া জয়পুর, তাই আমার আবার মনে হচ্ছে যেটা কুর্মী সম্প্রদায় হবে বা অন্য কোনো সম্প্রদায় হবে। জয়পুর বিশ্বজিৎ মাহাতোকে প্রার্থী করা হয়েছে, বিজেপি সমর্থন করেছে। মেখলিগঞ্জ শ্রী দধিরাম রয়, মাথাভাঙা নিশীথ পারমাণিককে মাথাভাঙা থেকে প্রার্থী করা হয়েছে। এই যে পরপর 6টা আসন বলবো, 7টা আসন বলবো, সবটা হচ্ছে SC ST। মেখলিগঞ্জ SC দধিরাম রয়, মাথাভাঙা SC নীতিশ পারমাণিক, মাদারিহাট ST লক্ষণ লিম্বু, ধূপগুড়ি SC সিট নরেশচন্দ্র রয়, ময়নাগুড়ি SC সিট কৌশিক রয়, জলপাইগুড়ি SC সিট অনন্তদেব অধিকারী, মাল ST সিট শুক্রা মুন্ডা, কালিম্পং থেকে প্রার্থী করা হয়েছে ভারত ছেত্রীকে, দার্জিলিং থেকে নোমান রায় প্রার্থী হয়েছেন, কুরসেন থেকে সোনাম লামা প্রার্থী হয়েছেন, চোপড়া থেকে প্রার্থী হয়েছেন শঙ্কর অধিকারী, ইটাহার থেকে সবিতা বর্মন, হরিশ্চন্দ্রপুর রতন দাস, বৈষ্ণবনগর রাজু কর্মকার, ফারাক্কা সুনীল চৌধুরী, শামসেরগঞ্জ ষষ্ঠীচরণ ঘোষ, জঙ্গিপুর চিত্ত মুখার্জি প্রার্থী হয়েছেন, সাগরদী তাপস চক্রবর্তী, রানীনগর রানা প্রতাপ সিং রয়, নবগ্রাম দিলীপ সাহা, খড়গ্রাম মিতালি মাল, বারওয়ান সুখেন কুমার বাগদি, কান্দি থেকে প্রার্থী হয়েছেন গার্গী দাস ঘোষ, ভরতপুর থেকে প্রার্থী হয়েছেন অনামিকা ঘোষ, তেহট্ট সুব্রত কবিরাজ, নাকাশিপাড়া শান্তনু দে, চাপড়া সৈকত সরকার, নবদ্বীপ শ্রুতি শেখর গোস্বামী, কৃষ্ণনগর দক্ষিণ থেকে প্রার্থী করা হয়েছে সাধন ঘোষকে, কৃষ্ণগঞ্জ SC সুকান্ত বিশ্বাস, রানাঘাট দক্ষিণ অসীম কুমার বিশ্বাস, বনগা উত্তর অশোক কীর্তনিয়াকে বনগা উত্তরে প্রার্থী করা হয়েছে SC সিট, বনগা দক্ষিণ SC সিট স্বপন মজুমদার, গাইঘাটা SC সিট সুব্রত ঠাকুর, স্বরূপনগর SC সিট তারক সাহা, হাবড়া থেকে দেবদাস মন্ডল, অশোকনগর সময় হীরা, বীজপুর সুদীপ দাস, জগদ্দল রাজেশ কুমার IPS, যার কথা আমি বলছিলাম, রাজেশ কুমার IPS জগদ্দল থেকে প্রার্থী করা হয়েছে। নোয়াপাড়া থেকে অর্জুন সিং প্রার্থী হয়েছেন। খড়দা থেকে প্রার্থী হয়েছেন কল্যাণ চক্রবর্তী, কামারহাটি অরূপ চৌধুরী, দমদম অরিজিৎ বক্সি, রাজারহাট নিউ টাউন পীযূষ কানোরিয়া, বিধাননগর শারদত্ত মুখোপাধ্যায় ডাক্তার, একে প্রার্থী করা হয়েছে বিধাননগর থেকে। রাজারহাট গোপালপুর তরুণজ্যোতি তিওয়ারি প্রার্থী করা হয়েছে। ওই যে বলছিলাম না, বিজেপির কিছু মুখপাত্র একেবারে তরুণ প্রজন্মের নেতা নেত্রী, তাদেরকে কিন্তু প্রার্থী করে সুযোগ দেওয়া হলো। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন শ্রমিক ভট্টাচার্যকে যে এই যে পুরনো এবং নতুনের একটা মেলবন্ধন, এবং শুধুমাত্র দলের বাইরে থেকেও বেশ কয়েকজনকে সুযোগ দেওয়া হয়েছে। রাজারহাট গোপালপুরে তেমনি মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি প্রার্থী হয়েছেন। বারাসত শঙ্কর চ্যাটার্জি, হাড়োয়া ভাস্কর মন্ডল, মিনাকা SC সিট রুদেন্দ্র পাত্র, সন্দেশখালীর সনদ সর্দার, বসিরহাট দক্ষিণ সূর্য ব্যানার্জি, হিঙ্গলগঞ্জ রেখাপাত্রকে হিঙ্গলগঞ্জ থেকে SC সিটে প্রার্থী করা হয়েছে। গোসাবা SC সিট বিকর্ণ নস্করকে প্রার্থী করা হয়েছে। সাগরে সুমন্ত মন্ডল, কুলপি অবনী নস্কর, মন্দিরবাজার SC সিট মল্লিকা পাইক, জয়নগর অলোক হালদার, বারুইপাড়া পূর্ব টুম্পা সর্দার, ক্যানিং পশ্চিম প্রশান্ত বায়েন, বারুইপুর পশ্চিম বিশ্বজিৎ পাল, মগরাহাট পশ্চিম গৌর সুন্দর ঘোষ, সাতগেছিয়া থেকে অগ্নিশ্বর নস্করকে প্রার্থী করা হয়েছে। সোনারপুর দক্ষিণ রূপা গাঙ্গুলি, ওই যে বলছিলাম অভিনয় জগৎ থেকে এসেছেন, কিন্তু কয়েক বছর দশক ধরে আছেন, তাদেরকেও কিন্তু প্রার্থী করা হয়েছে। সোনারপুর দক্ষিণ রূপা গাঙ্গুলিকে প্রার্থী করা হয়েছে। ভাঙড় থেকে জয়ন্ত গায়েনকে প্রার্থী করা হয়েছে। কসবা সন্দীপ ব্যানার্জি, যাদবপুর সর্বরী মুখার্জি আরো একজন অভিনেত্রী, কিন্তু কয়েক বছর ধরে বিজেপি করছেন পার্টিটা, এবং এই যে অভয়াকাণ্ড হয়েছিল এখানে বড় মুখ্য ভূমিকা নিয়েছিলেন এই সর্বরী মুখার্জি। যাদবপুর থেকে প্রার্থী করা হয়েছে সর্বরী মুখার্জিকে। টালিগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে পাপিয়া অধিকারীকে, বেশ কয়েক বছর ধরে বিজেপি করছেন। অর্থাৎ এই যে টলিউড থেকে এলাম, জয়েন করলাম আর প্রার্থী হয়ে গেলাম, কিন্তু বিজেপি এই ভুলটা আর করেনি। কিন্তু প্রার্থী হয়েছেন যারা অভিনেতা কয়েক বছর রাজনীতি করার পর প্রার্থী হয়েছেন। যাদবপুর সর্বরী মুখার্জি, টালিগঞ্জ পাপিয়া অধিকারী। বেহালা পূর্ব সুনীল মহারাজ, বেহালা পশ্চিম ইন্দ্রনীল খান, যুবনেতা প্রেসিডেন্ট আপনারা জানেন, ইন্দ্রনীল খানকে প্রার্থী করা হয়েছে বেহালা পশ্চিম থেকে। মহেশতলা তমনাথ ভৌমিক, বালিগঞ্জ ডক্টর শতরূপা, এন্টালি প্রিয়াঙ্কা টিবরিওয়ালকে এবারে এন্টালি থেকে প্রার্থী করা হয়েছে। বেলেঘাটা থেকে ডক্টর পার্থ চৌধুরী, জোড়াসাঁকো বিজয় ওঝা, শ্যামপুকুর পূর্ণিমা চক্রবর্তী, মানিকতলা তাপস রায়কে এবার মানিকতলা থেকে প্রার্থী করা হয়েছে। কাশীপুর বেলগাছিয়া রিতেশ তিওয়ারি বহুদিন দলের বাইরে ছিলেন, পুরনো কর্মী, দল ছেড়ে কিন্তু যাননি,
তাকে বিজেপি এবার কিন্তু পুরস্কৃত করলো। রিতেশ তিওয়ারি এই যে পরিবর্তন যাত্রা এখানকার প্রধান দায়িত্ব ছিলেন, এবং এই রিতেশ তিওয়ারিকে এবার প্রার্থী করা হয়েছে কাশীপুর বেলগাছিয়া থেকে। বালি সঞ্জয় সিং, এই যে রিতেশ তিওয়ারি এই রকমের নেতাকে প্রার্থী করে বিজেপি, বিশেষ করে শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যাদের আনুগত্য আছে, যারা বিজেপিটাই করছেন, তাদেরকে কিন্তু দল ঠিক সময়ে ঠিক সুযোগটা দেবে। রিতেশ তিওয়ারি কাশীপুর বেলগাছিয়া থেকে সুযোগ পেয়েছেন। বালি সঞ্জয় সিং, সাকরাইল এসএসির বর্ণালী ঢালি, উলুবেড়িয়া উত্তর এসএসির চিরণ বেরা, শ্যামপুর হিরণময় চট্টোপাধ্যায়, ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, বাগনান শ্রী প্রেমাংশু রানা, উদয়নারায়ণপুর প্রভাকর পণ্ডিত, জগৎবল্লভপুর অনুপম ঘোষকে জগৎবল্লভপুর থেকে প্রার্থী করা হয়েছে। শ্রীরামপুর ভাস্কর ভট্টাচার্য, চাপদানি দিলীপ সিং, বলাগড় এসএসি সোমানা সরকার, পান্ডুয়া তুষার কুমার মজুমদার, চণ্ডীতলা দেবাশিস মুখার্জি, জাঙ্গিপাড়া প্রসেনজিৎ বাগ, ধনিয়াখালী এসএসি বর্ণালী দাস, নন্দকুমার থেকে নির্মল খাঁড়াকে প্রার্থী করা হয়েছে। ভগবানপুর শান্তনু প্রামাণিক, খেজুরি সুব্রত পাইক, এগরা থেকে দিব্যেন্দু অধিকারীকে প্রার্থী করা হয়েছে। এগরা শুভেন্দু অধিকারীর আরেক ভাই দিব্যেন্দু অধিকারীকে প্রার্থী করা হয়েছে এগরা থেকে। পিংলা স্বাগত মান্না, বাগমন্ডি পুরুলিয়ার বাগমন্ডি থেকে রাহিদাস মাহাতোকে প্রার্থী করা হয়েছে। পুরুলিয়া থেকে সুদীপ কুমার মুখার্জি আগের বিধায়ক ছিলেন, সে সুদীপ কুমার মুখার্জি টিকিট পেয়েছেন। বাঁকুড়া নীলাদ্রি শেখর দানা, তিনি ছিলেন আগে সিটিং বিধায়ক, তিনি সুযোগ পেয়েছেন বাঁকুড়া নীলাদ্রি শেখর দানা। বিষ্ণুপুর শুক্লা চ্যাটার্জি, খণ্ডঘোষ গৌতম ধারা, বর্ধমান দক্ষিণ মৌমিতা বিশ্বাস মিশ্রকে প্রার্থী করা হয়েছে। কানলা থেকে সিদ্ধার্থ মজুমদারকে প্রার্থী করা হয়েছে। পূর্বস্থলী উত্তর গোপাল চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে। মঙ্গলকোট শিশির ঘোষ, গলসি এসসি রাজু পাত্র, রানীগঞ্জ পার্থ ঘোষ, লাভপুর দেবাশিস ওঝা, রামপুরহাট ধ্রুব সাহাকে প্রার্থী করা হয়েছে রামপুরহাটে, এবং মুরারই রিঙ্কি ঘোষ। আর গতবারে যেমন 144 যে সমস্ত প্রার্থী করা হয়েছে, একজনকে বদলানো হয়েছে। বিষ্ণুপুর এসসি তে প্রার্থী করা হলো বিশ্বজিৎ খানকে। আর একটা ওই যে বললাম জয়পুর থেকে বিজেপি একজনকে সমর্থন করছে, তার নাম বিশ্বজিৎ মাহাতা। আর 38টা আসন বাকি রয়ে গেল, যেটুকু আমার কাছে খবর আগামীকাল এখানে একটা কোর কমিটির বৈঠক হবে, তারপরে এই 38টা আসনের প্রার্থীও গতকাল সন্ধ্যের মধ্যে ঘোষণা করে দেওয়া হবে। লড়াই এবার হাড্ডাহাড্ডি। আমি জানি ওই যে বললাম আগেই যে সব প্রার্থী সব এলাকার সবার পছন্দ হবে না, কিন্তু 2021-এর যে ভুলটা বিজেপি করেছিল 2026-এ সেই ভুলটা কিন্তু বিজেপি আর করেনি। সব জায়গায় মোটামুটি সঠিক প্রার্থী দেওয়া হয়েছে। বাকি 38টা আসন দিকে নজর রাখুন, আর নজর রাখুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলার বুকে ঘটে যাওয়া এই ধরনের অনেক রাজনৈতিক ঘটনায় চেপে রাখতে দেব না।